এনি নক্সাস চেঞ্জ, নক্সাস কথাটা কিন্তু বলতে হবে, ঠিক আছে তো, এই কথাটাই খুঁজবো। এনি নক্সাস চেঞ্জ which is suspected to be due to a drug at doses normally used in man, মানে একজন ওভারডোজ হলো, ড্রাগ ওভারডোজ হলো, তাতে একজনের রিয়াকশন হলো, সেটা কিন্তু এডিআর হবে না। ওকে, একজন 50টা অ্যালপ্রাজোলাম খেয়ে নিল, হ্যাঁ, দিয়ে তার রিয়াকশন হলো, সেটা কিন্তু এডিআর হবে না। নর্মাল ডোজে কোনো নক্সাস রেসপন্স হতে হবে। মে রিকোয়ার্স ট্রিটমেন্ট অর ডিক্রিজ ইন ডোজ অর কশন ইন ফিউচার ইউজ অফ দ্য সেম ড্রাগ। কারো সালফার ড্রাগে অ্যালার্জি, তাহলে যত ধরনের সালফার ড্রাগ ফিউচারেও তাকে অ্যাভয়েড করতে হবে। ওকে, এটা হচ্ছে এডিআর। এডিআর এর সঙ্গে অ্যাডভার্স ইভেন্ট, ড্রাগ ইভেন্টের পার্থক্য কি? What is adverse drug event? Adverse drug event হচ্ছে any untoward occurrence that may present during medical treatment, but মানে আমি এজিথ্রোমাইসিন খাচ্ছি, খেতে খেতে আমার একটা র্যাশ হলো, may not be related to azithromycin. ওকে, হয়তো আমার হারপিস হয়েছে, হয়তো আমার ফুড অ্যালার্জি হয়েছে, তাহলে any untoward occurrence that may present during medical treatment but does not necessarily have a causal relationship with the treatment, সেটা হচ্ছে adverse drug event, not reaction. ওকে, আচ্ছা, এইবারে গ্রেডিং কি? মাইনর, মডারেট, সিভিয়ার, লিথাল। মাইনর হচ্ছে নো থেরাপি or antidote or prolongation of hospitalization required. Moderate হচ্ছে requires change in drug therapy, specific treatment or prolongs the hospital stay, that is moderate. Severe কি? Potentially life threatening, causes permanent damage or requires intensive medical treatment. Okay, and lethal কি? Directly or indirectly contributes to the death of the patient. Okay, এটা খুব ইম্পর্টেন্ট, ক্লাসিফিকেশন অফ এডিআর, এটা জিজ্ঞেস করা হবে পরীক্ষায়, নেক্সট উইকে জিজ্ঞেস করব, ঠিক আছে তো। হোয়াট আর দ্য টাইপস অফ এডিআর? এ বি সি ডি ই এফ। এ ফর অগমেন্টেড, বি ফর বিজায়ার, সি ফর কন্টিনিউয়াস, ডি ফর ডিলেড, ই ফর এন্ডিং অফ ইউজ এন্ড এফ ফর ফেলিওর অফ এফিকেসি। এটা কিন্তু জিজ্ঞেস করা হবেই। হোয়াট ইজ এডিআর? হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ এডিআর উইথ অ্যাডভার্স ইভেন্ট এন্ড হোয়াট আর দ্য টাইপস অফ এডিআর? Everybody will be asked this question. আচ্ছা, augmented কি? যে these are based on the pharmacological properties of the drug, so can be predicted. For example, warfarin এ কারো ব্লিডিং হলো, অ্যাসপিরিন অ্যান্টিপ্লেটলেট ড্রাগ, তাতে কারো ব্লিডিং হলো, এটা হচ্ছে augmented। মনে থাকবে, খুব সিম্পল। অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ দিয়ে কারো হাইপোগ্লাইসেমিয়া হলো, এটা হচ্ছে অগমেন্টেড। নেক্সট কি? বিজায়ার। বিজায়ার কি? হ্যাভ নো ডাইরেক্ট রিলেশনশিপ টু দ্য ডোজ অফ দ্য ড্রাগ। ফর এক্সাম্পল, ইমিউনোলজিক্যাল রিয়াকশন, অ্যালার্জি। ওকে, একটা ড্রাগ নিলাম, অ্যালার্জি হলো, কি করে হলো কেউ জানে না, দিস ইজ বিজায়ার টাইপ অফ ড্রাগ রিয়াকশন। আনপ্রেডিক্টেবল, অলওয়েজ আনপ্রেডিক্টেবল। টাইপ সি ক্রনিক ইউজ। ক্রনিক কি? যেমন এনসেডস, দীর্ঘদিন কেউ এনসেডস খেয়ে যাচ্ছে বছরের পর বছর, তার ইন্টেস্টিনাল নেফ্রাইটিস হলো, তার গ্যাস্ট্রিক আলসার ডেভেলপ করলো, ঠিক আছে, প্রেডিক্টেবল, কিন্তু অন কন্টিনিউয়াস ইউজ অনলি, এটা হচ্ছে টাইপ সি, প্রেডিক্টেবল। টাইপ ডি কি? ডিলেড, they manifest themselves with significant delay. For example, thalidomide, আমরা জানি থ্যালিডোমাইডের হিস্ট্রি, ফোকোমেলিয়া, টেরাটোজেনিসিটি, অর্থাৎ ওষুধ আজকে একজন প্রেগন্যান্ট লেডি খাচ্ছে, বাচ্চা হওয়ার পর তার অ্যাডভার্স রিঅ্যাকশন হচ্ছে, ফোকোমেলিয়া হচ্ছে, ঠিক আছে তো। এখন তো থ্যালিডোমাইড বন্ধ হয়ে গেছে। কার্সিনোজেনেসিস, যেমন টার্ডিভস ডিসকাইনেসিয়া ডিউরিং লিভোডোপা থেরাপি ইন পার্কিনসনিজম। সো দিস আর এক্সাম্পলস অফ ডিলেড টাইপ অফ এডিআর। এটাও প্রেডিক্টেবল, আমরা জানি এটা হয়। টাইপ ই কি? এন্ড অফ ইউজ, যে ড্রাগ উইথড্রল সিমটমস
and rebound phenomenon. For example, beta blocker দেওয়া হয়েছে একজনকে ট্যাকিকার্ডিয়ার জন্য, বিটা ব্লকার দীর্ঘদিন খাওয়ার পর সে বন্ধ করলো, ট্যাকিকার্ডিয়া ফিরে এলো। ওকে, তো দিস ইজ এন্ড অফ ইউজ বা রিবাউন্ড, সেটা হচ্ছে টাইপ ই। এন্ড লাস্ট কি, এটাও প্রেডিক্টেবল। এন্ড লাস্ট কি, ফেলিওর অফ থেরাপি। ওকে, এটা নিয়ে কোনো এক্সাম্পল আমি পাইনি, যাই হোক মনে রাখতে হবে। তাহলে এ বি সি ডি ই এফ, হ্যাঁ, এই এতগুলো টাইপের এডিআর। এ ফর অগমেন্টেড, বি ফর ডিজায়ার, সি ফর কন্টিনিউয়াস, ডি ফর ডিলেড, ই ফর এন্ড অফ ইউজ, এ ফর ফেলিওর অফ থেরাপি। ওকে, দিস ইজ মাস্ট। এবার কি, হোয়াট ইজ ফার্মাকোভিজিলেন্স? ফার্মাকোভিজিলেন্স হচ্ছে এই টোটাল প্রসেসটা হচ্ছে ফার্মাকোভিজিলেন্স, অর্থাৎ the signs and activities related to the, এই দেখ মনে রাখবি, DAUP, DAUP, ডাউপটা মনে রাখবি। কি কি? ডিটেকশন, অর্থাৎ আমি একটা পেশেন্টকে কিছু মেডিসিন দিয়েছি, দেওয়ার পর তার রিয়াকশন হলো, দ্যাট ইজ দ্য ডিটেকশন। আমি এটা ডিটেক্ট করলাম ওপিডিতে বসে, আচ্ছা আপনি ওষুধটা খেয়েছেন, আপনার এই রিয়াকশনটা হচ্ছে। ওকে, সো ডিটেকশন ইজ এ পার্ট অফ এডিআর, ডিটেকশন। নেক্সট, অ্যাসেসমেন্ট, কেন হচ্ছে? ইট ইজ রিলেটেড টু দ্য ড্রাগ, সেই অ্যাসেসমেন্টটা আমি করলাম। সো ডিটেকশন, দেন অ্যাসেসমেন্ট, দেন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড প্রিভেনশন of adverse effects or any other drug related problem, that is pharmacovigilance. আচ্ছা, এইবার দেখো যে আমি একটা মেডিসিন দিলাম, মেডিসিনটা নেওয়ার পর একজন পেশেন্টের রিয়াকশন হলো, সে আমার কাছে ওপিডিতে এলো, এসে বলল যে ডক্টরবাবু আমার এই রিয়াকশনটা হচ্ছে, আমার র্যাশ হচ্ছে, আমার বমি ভাব হচ্ছে, ওকে আমার হাইপোগ্লাইসিমিয়া হয়ে যাচ্ছে মনে হচ্ছে, এই ধরনের বিভিন্ন কিছু একটা বললো। এবার আমি কি করব? আমি এই ফর্মটা ফিল আপ করবো। ওকে, লুক অ্যাট দ্য ফর্ম। এই ফর্মটা তোমাদের পরীক্ষায় ফিল আপ করতে হবে। ওকে, কিভাবে ফিল আপ করতে হবে? তোমাদের একটা প্রবলেম আমরা দিয়ে দেবো। ফর এক্সাম্পল আমরা একটা দিলাম যে পার্সন নেম এত, এজ এত, সাফারিং ফ্রম হাইপারটেনশন, you have prescribed him telmisartan hydrochloride 40 milligram after breakfast. Patient comes to you, but you have given Ramipril. Ramipril, you have prescribed Ramipril 5 in the morning and afternoon. Okay, patient comes to you and tells that I am having severe cough. Okay, so you have changed the drug to telmisartan. Write an ADR form or fill up the ADR form according to the data available. হলো? তাহলে তোমাদেরকে এই ADR ফর্মটাকে ফিল আপ করতে হবে। কিভাবে ফিল আপ করবে? দেখো একদম প্রথমে চলে যাও, আমি ADR ফর্মটায় চলে আসি, এগুলোয় আসবো পরে, আগে ফর্ম ফিল আপটা শিখে নাও। দেখো ফর্মের প্রথম অংশে চলে যাও, দেখো প্রথম রয়েছে এ পেশেন্ট ইনফরমেশন, আছে? পেয়েছো? হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো পেশেন্টের নাম লিখবে না, ওখানে লেখা থাকবে যে একটা কিছু নাম দেওয়া হলো, ঠিক আছে? তো শান্তিলাল ভট্টাচার্য সাপোজ ফর এক্সাম্পল, ওকে, রণবীর সিং নাম দেওয়া হলো, তাহলে তুমি কিন্তু রণবীর সিং লিখবে না, তুমি লিখবে RS, বিকজ ইউ ক্যানট ডিসক্লোজ দ্য নেম। ওকে, RS। নেক্সট হচ্ছে এজ এট দ্য টাইম অফ ইভেন্ট অর ডেট অফ বার্থ, এজ ওখানে লেখা থাকবে, সেই লেখা থাকলো 45, 46, 60, যাই লেখা থাক, 35, সেই এজটা এখানে লিখে দেবে। নেক্সট পাশে লিখতে হবে কি মেল ফিমেল, মেলে টিক দিয়ে দিলে বা ফিমেলে দিলে। ওয়েট ওখানে যদি লেখা থাকে তাহলে লিখবে, যদি প্রবলেমের লেখা না থাকে তাহলে লিখবে না, এনএ লিখে দেবে, এনএ মানে নট অ্যাভেলেবল। হলো, এটা হচ্ছে সেকশন এ। এবার চলে যাও সেকশন বি। সেকশন বি তে কি লেখা থাকবে? দেখো প্রথমে রয়েছে ডেট অফ রিঅ্যাকশন স্টার্টেড, লেখা থাকবে যে পেশেন্টকে তুমি এত তারিখে, ওখানে প্রবলেমে দেওয়া থাকবে যে পেশেন্টকে তুমি এত তারিখে ট্রিট করেছো, পেশেন্ট তার 3 দিন পর তোমার কাছে এসছে এত ডেটে। হলো, তাহলে তুমি ডেট যেদিনকে তোমার কাছে এসছে, মানে যেদিনকে প্রবলেমটা বলছে যে তোমার কাছে এসে বলছে 3 দিন আগে থেকে হচ্ছে, হলো, তাহলে 3 দিন ব্যাকে গিয়ে তোমার ডেটটা দিতে হবে, ডেট অফ রিঅ্যাকশন স্টার্টেড, কবে থেকে রিঅ্যাকশন শুরু হয়েছে, তুমি ব্যাক ক্যালকুলেশন করে ডেটটা দিয়ে দিলে। আর যদি ডেট ওখানে মেনশন করা থাকে তাহলে ওই ডেটটাই লিখে দেবে যে এত তারিখ থেকে পেশেন্টের রিঅ্যাকশন হচ্ছে। হলো, নেক্সট হচ্ছে ডেট অফ রিকভারি, যে পেশেন্ট লেখা থাকবে নিচে, দেখবে প্রবলেমে লেখা থাকবে যে পেশেন্ট
এক মাস পর তোমার কাছে এলো বা এক সপ্তাহ পর তোমার কাছে এলো, এসে বললো আমার আর প্রবলেমটা নেই, কাশির প্রবলেমটা হচ্ছিল র্যামিপ্রিলে, আপনি টেলমিসাটা চেঞ্জ করে দিয়েছেন, এক সপ্তাহ পর আমার আর কাফ নেই, তাহলে ডেট অফ রিকভারিতে তোমাকে সেটা লিখতে হবে। এইবার হচ্ছে ডেসক্রাইব দ্য প্রবলেম অর রিয়াকশন, এইখানে কিন্তু গুছিয়ে লিখতে হবে যে দ্য পেশেন্ট ওয়াজ সাফারিং ফ্রম হাইপারটেনশন, হি ওয়াজ ইনিশিয়ালি প্রেসক্রাইবড Ramipril, which is an AC inhibitor. AC inhibitor causes dry cough. Patient was suffering from dry cough for these days, and when he came to OPD, we stopped the causative drug and changed into ARB. Clear? এইটুকু, এরপরে আর লিখতে হবে না। তাহলে এটা হচ্ছে ডেসক্রাইব, কেন বলছে ডেসক্রাইব দ্য রিয়াকশন অর প্রবলেম, রিয়াকশনটা কি হলো। নেক্সট সেকশন চলে যাও, সাসপেক্টেড মেডিকেশনস হলো। সাসপেক্টেড মেডিকেশন লিখলেই তুমি দেখো সেকশন সি বা 9 নম্বর, এখানে টিক মারতে হবে। দেখো ড্রাগ উইথড্রন, এখানে তাহলে কি হবে, কোন ড্রাগটা উইথড্র করলে, এসিই ইনহিবিটর, তুমি এখানে লিখলে যে ড্রাগস উইথড্রন হচ্ছে এসি ইনহিবিটর হলো। আচ্ছা ডোজ ইনক্রিজড, তুমি লেখো নো, নট ইনক্রিজড। নেক্সট হচ্ছে ডোজ রিডিউসড, তুমি লেখো নো, নট, কারণ আমরা তো এখানে বন্ধই করে দিলাম হলো। এই প্রবলেমে এটা তোমাকে প্রবলেম অনুযায়ী লিখতে হবে। নেক্সট হচ্ছে ডোজ নট চেঞ্জড, এখানে লিখবে নট অ্যাপ্লিকেবল, তারপরে তো নট অ্যাপ্লিকেবল লিখে দাও, আননোন ছেড়ে দাও হলো। আচ্ছা এবার যদি দেখা যায় মাল্টিপল ড্রাগ আছে, দুটো ড্রাগ খায়, এর সঙ্গে প্যান্টোপ্রাজলও আছে, তাহলে প্রথম যে মোস্ট ইম্পর্টেন্ট ড্রাগ সেটা তুমি প্রথমে লিখবে। সেকেন্ড যেটা সাপোজ প্যান্টোপ্রাজল, ওটা তুমি বন্ধ করনি, তাহলে ওটা ড্রাগ উইথড্রনে ওটা লিখবে না, লিখবে ডোজ নট চেঞ্জে, প্যান্টোপ্রাজল ডোজ নট চেঞ্জড। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? হ্যাঁ। নেক্সট কি দেখো 11 নম্বর পয়েন্টে চলে যাও। দেখো কনকমিটেড মেডিকেল প্রোডাক্ট ইনক্লুডিং সেলফ মেডিকেশন এন্ড হার্বাল মেডিকেশন। পেশেন্ট এসে বলে যে আপনার ওষুধের সঙ্গে আমি হোমিওপ্যাথিও খাচ্ছি, আপনার ওষুধের সঙ্গে আমি অয়েন্টমেন্ট লাগাচ্ছি, তাহলে দেয়ার মে বি মাল্টিপল মেডিকেশনস। যদি আর কোনো মেডিকেশন থাকে তোমাকে সেটা এখানে লিখতে হবে, মেডিকেশন তার জেনেরিক কি, ব্র্যান্ড নেম কি, কত ডোজে নিয়েছো, কি কতবার নিতে, ফ্রিকোয়েন্সি কি, ওডি না বিডি, কবে থেকে শুরু হয়েছে, কবে স্টপড হয়েছে। ওকে, ইন্ডিকেশন না লিখলেও চলবে। ওকে, পেয়েছো তো? নেক্সট কি রিপোর্টার ডিটেলস। হ্যাঁ, নেম এন্ড প্রফেশন, তোমার পুরো নাম লিখবে এখানে, পিন নাম্বার মেডিকেল কলেজের পিন দেবে, ইমেল আইডি তোমার মেল আইডি দিতে পারো, টেলিফোন নাম্বারটা দিলে, অকুপেশন লিখলে ডক্টর, সিগনেচার দিলে। ডেট অফ দিস রিপোর্ট, ডেট অফ দিস রিপোর্ট মানে ডেট অফ দ্য রিয়াকশন নয়, কিন্তু তুমি যেদিন লিখছো সাপোজ পরীক্ষার দিন, ওই ডেটটাই দেবে যে আমি কবে রিপোর্ট করেছি। এর সঙ্গে তোমার প্রবলেমের ডেটের কোনো সম্পর্ক নেই। তোমার প্রবলেম 1 মাস আগে হতে পারে, তুমি 1 মাস টাইম পাওনি, 1 মাস পর রিপোর্ট করতেই পারো। ওকে, অন দ্য ডে অফ দ্য এক্সামিনেশনটা হবে রিপোর্টিং হলো। আচ্ছা এখানে দেখো একটা জায়গা আছে কজালিটি অ্যাসেসমেন্ট, দেখছো একটা রয়েছে কজালিটি অ্যাসেসমেন্ট। এই কজালিটি অ্যাসেসমেন্টের দুটো স্কেল হয়, বলেছিলাম, একটা হচ্ছে নারাঞ্জ স্কেল, একটা হচ্ছে WHO UMC স্কেল হলো। এর নামটা মনে রাখবে খালি, যে নারাঞ্জ স্কেল। নারাঞ্জ স্কেল মনে রাখা সম্ভব নয়, না দেখে করলে নারাঞ্জ স্কেল ভেরি টাফ। WHO UMC স্কেল হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড হলো। WHO UMC স্কেল খুব ইজি, হয় হচ্ছে পসিবল নইলে হচ্ছে প্রবাবল। পসিবল কি, যেমন এসি ইনহিবিটর, যেটা বললাম, এসি ইনহিবিটরের ড্রাই কাপ হয় তোমরা জানো, অ্যাডভার্স এফেক্ট। হ্যাঁ, তাহলে একটা পেশেন্টকে র্যামিপ্রিল দেওয়া হয়েছে, তার ড্রাই কাপ হয়েছে, এটা একদম 100% শিওর র্যামিপ্রিল থেকেই হচ্ছে, এটাতে কজালিটি অ্যাসেসমেন্ট লিখে দেবে পসিবল হলো। আর যদি দেখো যে তোমার মাল্টিপল ড্রাগ আছে, বোঝা মুশকিল, তুমি বুঝছো এটা থেকেই হচ্ছে, কিন্তু একটু একটু কনফিউশন থাকতে পারে, সেক্ষেত্রে লিখবে প্রবাবল। সিম্পল, হয় পসিবল, যদি 100% শিওর থাকো পসিবল লিখে দাও, আর যদি শিওর না থাকো প্রবাবল লিখে দাও, তাতে নম্বর কাটা যাবে না। ক্লিয়ার?
পারবে তো? তাহলে হয় পসিবল নইলে প্রবাবল। WAG-MC স্কেলটা একটু নেটে খুঁজে পড়ে নেবে, ঠিক আছে? নতুন করে আর ওর মধ্যে ঢুকছি না। এইবারে দেখো এখান থেকে কতগুলো কোশ্চেন হবে। দেখো কোশ্চেনটা হচ্ছে, প্রথম কোশ্চেন কি হবে, যে এই রিপোর্টটা কে কে করতে পারে, এই যে ফর্মটা কে ফিল আপ করতে পারে? শুধু ডক্টর নয়, সবাই, all healthcare professionals, that means clinicians, dentists, pharmacists, nurses, etc. all healthcare professionals can fill up this form. All healthcare professionals can fill up this form. এবার কি, যে এই ফর্মটা কোথায় পাঠাবে? নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা হবে সেটা হচ্ছে, এই ফর্মটা যে ফিল আপ করলাম, ফিল আপ করে আমরা কোথায় পাঠাবো? কোথায় পাঠাবো? দেখ ফর্মটার একদম উপরে দেখ, উপরে দেখ কেউ একজন দাঁড়িয়ে পড়, একদম ফর্মটার উপরে কি লেখা রয়েছে দেখ। হ্যাঁ, তুমি যদি কোনো প্রাইভেট চেম্বারে বসে এটা পাও তাহলে ইউ ক্যান সেন্ড ইট টু নিয়ারেস্ট মেডিকেল কলেজ। যদি তুমি মেডিকেল কলেজে বসে লেখো তাহলে পাঠাবে হচ্ছে ওই যে প্রথমে লেখা ন্যাশনাল কোঅর্ডিনেশন সেন্টার গাজিয়াবাদ, ওইখানে পাঠাবে। হলো? কিভাবে পাঠাবে? থ্রু আ সফটওয়্যার কল্ড ভিজিফ্লো। থ্রু আ সফটওয়্যার কল্ড ভিজিফ্লো, ওইটা দিয়ে আমরা গাজিয়াবাদে পাঠাবো। গাজিয়াবাদ ডেটাটা কি করবে? গাজিয়াবাদ ডেটাটাকে পাঠাবে সুইডেনে। সুইডেনে কি আছে? উপসালা মনিটরিং সেন্টার। উপসালা মনিটরিং সেন্টার ডেটাটাকে অ্যানালাইসিস করবে। এটা কি কিসে পড়ছে? যে আমরা জানি একটা ড্রাগ যখন নতুন আবিষ্কার হয় তখন তার ক্লিনিক্যাল ট্রায়াল হয়, তাই তো? হ্যাঁ, ক্লিনিক্যাল ট্রায়ালটা কি করে হয়? ফেজ 1 ক্লিনিক্যাল ট্রায়াল কিভাবে হয়? ফেজ 1 ক্লিনিক্যাল ট্রায়াল হয় অ্যানিমেলে, অর্থাৎ আমি একটা স্মল অ্যানিমেলে প্রথম ড্রাগটাকে ইনজেক্ট করে দেখবো ড্রাগটার রিঅ্যাকশন হচ্ছে কিনা। হলো? ড্রাগ দেখা গেল অ্যানিমেলটার কোনো ক্ষতি হলো না, প্রথম ওটা দেখতে হবে। কাজ হোক না হোক ক্ষতি হলো কিনা সেটা প্রথম দেখতে হবে। দেখলাম অ্যানিমেলটা কোনো ক্ষতি হলো না, হ্যাঁ, তার সঙ্গে আমার ডিজায়ার্ড এফেক্টও এলো, তাহলে আমি কি করব? ফেজ 2 তে যাব। ফেজ 2 তে আমি কাদের নিয়ে স্টাডি করব? একদম হসপিটালাইজড ডেবিলিটিং পেশেন্টস, তাদের মধ্যে আমরা ফেজ 2 করলাম। কতজনে করব? 100 জন, 1000 জন ম্যাক্স, এর বেশি এরকম পেশেন্ট পাওয়া যাবে না। সাকসেসফুল হলো ওই ফেজে। এবার আমরা কি করলাম? ফেজ 3 তে গেলাম। ফেজ 3 তে কতজনে করলাম? 2000, 5000 হেলদি ভলান্টিয়ার্স, তার উপরে টেস্ট করলাম, সাকসেসফুল হলো। এবার গেল ফেজ 4। ফেজ 4 হচ্ছে কি, আরো বড় প্ল্যাটফর্মে আমরা করলাম, এবং ফেজ 5 হচ্ছে পোস্ট মার্কেটিং সার্ভিলেন্স। প্রবলেমটা কি, যে দেখ প্রথমে তো অ্যানিমাল স্টাডি হলো, তারপরে ফেজ 1 হলো, ফেজ 1 এ হলো 1000, ফেজ 2 হলো আরো 2000, 5000, ফেজ 3 হলো আরো 10000, 15000। হ্যাঁ, তাহলে একটা ড্রাগের টেস্ট কতজনে হচ্ছে? 15000, 20000, 30000, 50000। কিন্তু একটা ড্রাগ যখন 50000 লোকের উপর টেস্ট করার পর মার্কেটে এসে গেল, তখন সেই ড্রাগটা কিন্তু বিলিয়নস অফ পিপল ইউজ করছে আমাদের মতন দেশে। দে সাবজেক্টেড টু 100 crore পপুলেশন, তাই না? দেখা যাচ্ছে যে যখনই এই 50,000 থেকে 100 কোটিতে এসে জিনিসটা দাঁড়ালো, তখন এমন অনেক ড্রাগ রিঅ্যাকশন বেরোতে শুরু করলো যেগুলো আগে পাওয়া যায়নি, যখন সেটা 100 কোটিতে ইউজ করা শুরু হলো। এই জায়গায় হচ্ছে ফার্মাকোভিজিলেন্সের ইম্প্যাক্ট। অর্থাৎ মেট্রোনিডাজলে একটা রিঅ্যাকশন হলো, যে রিঅ্যাকশনটা মেট্রোনিডাজলে ক্লিনিক্যাল ট্রায়ালে পাওয়া যায়নি। তুই একটা জায়গায় বসে প্র্যাকটিস করছিস, তোর কাছে একটা পেশেন্ট এলো, সে বললো মেট্রোনিডাজলে ম্যাকুলোপ্যাপুলার র্যাশ হচ্ছে আমার। তুই সেটা এডিআর ফর্ম ফিল আপ করলি, করে রিপোর্ট করলি। তোর মতো 5 জন উড়িষ্যা থেকে করলো, কেউ অরুণাচল প্রদেশ থেকে করলো, কেউ তামিলনাড়ু থেকে করলো একই ম্যাকুলোপ্যাপুলার র্যাশ, কেউ গুজরাট থেকে করলো। এইভাবে সারা দেশ থেকে যখন ডেটাটা আসবে ন্যাশনাল কোঅর্ডিনেশন সেন্টারে, তখন একটা ট্রেন্ড পাওয়া যাবে যে আরে মেট্রোনিডাজলের তো এই রাশটা আমরা জানতাম না, এটা অরুণাচল প্রদেশেও রিপোর্ট হচ্ছে, তামিলনাড়ুতেও রিপোর্ট হচ্ছে,
অন্ধ্রপ্রদেশে রিপোর্ট হচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে রিপোর্ট হচ্ছে, মহারাষ্ট্র থেকে রিপোর্ট হচ্ছে, একটা ডেটা ফ্লো, এটাকে বলি ডেটা সিগন্যাল জেনারেট করলো। এই সিগন্যালটা এনসিসি পাঠালো উপসালাতে। উপসালা তখন সিগন্যালটা ডিটেক্ট করলো, ডিটেক্ট করে ইউএস কে বললো তোমরা এটা ফলো করো, ইউকে কে বললো, ইউরোপিয়ান কান্ট্রিজ কে বললো তোমরা এটা ফলো করো। এবার ওরা যখন ওটাকে ফলো করলো, দেখলো হ্যাঁ ওদের ওখানেও রিয়াকশন আসছে, বা ওদের কাছে যে রিয়াকশনটা আনএক্সপ্লেইন ছিল ওরা এক্সপ্লেনেশন পেল, যারে এ তো মেট্রোনিডাজল থেকে রিয়াকশন হচ্ছে। সাবসিকুয়েন্টলি আমরা নতুন একটা রিয়াকশন পেলাম যে হ্যাঁ মেট্রোনিডাজলে ম্যাকুলোপপুলার র্যাশ হতে পারে। দ্যাট ইজ দ্য সিগনিফিকেন্স অফ পোস্ট মার্কেটিং সার্ভিলেন্স অ্যান্ড ফার্মাকোভিজিলেন্স। ওকে, এই কারণেই এডিআর ফর্ম নিয়ে এত আলোচনা। তাহলে হু ক্যান রিপোর্ট? All healthcare professionals can report. What to report? All types of suspected adverse drug reaction, known or unknown, serious or non-serious, frequent or rare. এটা কেন এত আলোচনা হচ্ছে? কারণ ইভেন আমরাও যখন ইন্টার্নশিপ করেছি তখনও কিন্তু এডিআর এর কনসেপ্ট ছিল না। আমাদের ইন্টার্নশিপে আমাদের মনে আছে ক্রিটিক্যাল এরকম ড্রাগ রিয়াকশন কেস থাকলে আমরা যত তাড়াতাড়ি পারলাম স্টেরয়েড দিয়ে দিলাম, যত তাড়াতাড়ি পারলাম মন্টেলুকাস দিয়ে দিলাম, লেভোসেট্রিজিন দিয়ে দিলাম, রিয়াকশনটাকে কন্ট্রোল করে নেওয়াটাই মেইন চ্যালেঞ্জ ছিল, আর কিছু নিয়ে ভাবা হতো না। হ্যাঁ, এর ফলে বহু রিয়াকশন ডিটেক্টেড হয়নি, যেগুলো এডিআর এর পর কিন্তু আমরা পাচ্ছি। এবং অল টাইপ অফ, শুধু ড্রাগ নয়, ইভেন ইন ভ্যাকসিন, ইভেন ইন আয়ুর্বেদ, ইভেন ইন এনি মেডিকেল প্রোডাক্ট, ইউ গেট এ suspected ADR, you can report it. Where to report? Duly filled suspected ADR drug reaction reporting form can be sent to the nearest advanced drug reaction monitoring center, which is called AMC, or directly to the National Coordinating Center or NCC. Call our helpline number to report ADR. Okay. দেখো মনিটরিং অফ ADR কি করে হচ্ছে? ডিটেক্টিং সিভিয়ার অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন, documentation of ADR, reporting serious ADRs to pharmacovigilance centers, assessing the causality between drug and suspected reaction, then detection of ADRs, pre-marketing studies and post-marketing studies. Benefits of ADR reporting: assess the safety of drug therapy, especially recently approved drugs, provides updated drug safety information to healthcare professionals or other stakeholders, measuring the economic impact of ADR prevention as manifested through reduced hospitalization, optimal and economical drug use and minimalized organizational liability. আচ্ছা দেখো এটা হচ্ছে ফর্মের পিছনের পাতা হলো, এটা তোমাদের কাছে নেই, আমি জাস্ট একটা কপি আমার জন্য করেছি। হোয়াট টু রিপোর্ট, এটা তোমরা নেটে গিয়ে পেয়ে যাবে। এডিআর ফর্ম বলে, এডিআর ফর্ম পিডিএফ বলে সার্চ করবে, তোমরা এডিআর এর দুটো পাতাই পেয়ে যাবে। আমি পেজ লাগবে বলে আর করিনি। হোয়াট টু রিপোর্ট? অল অ্যাডভার্স ইভেন্টস শুড বি রিপোর্টেড। কি বলছে? অল অ্যাডভার্স ইভেন্টস শুড বি রিপোর্টেড। রিপোর্ট নন সিরিয়াস, মানে শুধু সিরিয়াস হয়েছে এরকম নয়, সামান্য হলেও পাঠান। রিপোর্ট নন সিরিয়াস, known or unknown, frequent or rare adverse drug reaction due to medicines, vaccines and herbal products. মানে মামা আর্থের হার্বাল ফেস ওয়াশ লাগিয়ে কারো রিয়াকশন হয়েছে, ঠিক আছে, তোমার কাছে এলো, তুমি ডার্মাটোলজিস্ট, ইউ রিপোর্ট ইট টু এডিআর। বুঝতে পারলে? পতঞ্জলির সাবান ঘষে কারো রিয়াকশন হয়েছে, ইউ রিপোর্ট ইট টু এডিআর। সারা ভারতবর্ষে যদি 5000 লোক রিপোর্ট করে তাহলে পতঞ্জলিকে একটা কেস পাঠানো যাবে যে মশাই ইউ চেঞ্জ ইউর ইনগ্রেডিয়েন্ট। বোঝা গেল? নট নেসেসারিলি অ্যালোপ্যাথিক মেডিসিন, রিয়াকশন ডিউ টু এনিথিং সিরিয়াস অর নন সিরিয়াস, ইউ রিপোর্ট ইট, মেক ইট এ হ্যাবিট। আচ্ছা, রিপোর্ট এভরি সিরিয়াস ড্রাগ রিয়াকশনস। এই রিয়াকশন ইজ সিরিয়াস, কোনটা বুঝবে সিরিয়াস না সিরিয়াস নয়? সিরিয়াস কখন বুঝবে? ডেথ, লাইফ থ্রেটনিং, সারা গায়ে ভয়ঙ্কর র্যাশ হয়ে গেছে, হ্যাঁ, প্রচন্ড হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেছে, হসপিটালাইজেশন রিকোয়ার্ড, এনি ডিসেবিলিটি, ওকে, কনজেনিটাল অ্যানোমালি মানে টেরাটোজেনিসিটি, রিপোর্ট ইন্টারভেনশন টু প্রিভেন্ট পার্মানেন্ট ইম্পেয়ারমেন্ট অর ড্যামেজ। আচ্ছা, যদি সিরিয়াস অ্যাডভার্স রিয়াকশন হয়
এটাকে বলা হয় AEFI, লিখে রাখো, এটা লিখে রাখো, হোয়াট ইজ AEFI? AEFI হচ্ছে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন ফলোইং ইমিউনাইজেশন। অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন ফলোইং immunization. What is AEFI? Adverse drug reaction following immunization. ঠিক আছে, অর্থাৎ ভ্যাকসিন দিয়েছো, হ্যাঁ, তুমি একটা পেডিয়াট্রিশিয়ান হলে ভ্যাকসিন তোমাকে দিতে হবে, নিওনাটাল ভ্যাকসিন থেকে আরম্ভ করে সমস্ত ভ্যাকসিন দিয়ে কোনো বাচ্চার রিয়াকশন হলো, তাহলে ইউ রিপোর্ট দ্যাট। ওকে, আচ্ছা আবারও বলছি, হু ক্যান রিপোর্ট, এই কোশ্চেনটা করা হবে কিন্তু, হু ক্যান রিপোর্ট? অল হেলথ কেয়ার প্রফেশনালস, দ্যাট ইনক্লুডস ক্লিনিশিয়ানস, ডেন্টিস্ট, ফার্মাসিস্টস এন্ড নার্স, দে ক্যান রিপোর্ট। আচ্ছা দেখো বলছে হোয়াট হ্যাপেন্স টু দ্য সাবমিটেড ইনফরমেশন। এই যে তুমি ইনফরমেশনটা দিলে সেটার কি হয়, যেটা বললাম একটু আগে, কি বলছে, ইনফরমেশন প্রোভাইডেড ইন দিস ফর্ম is handled in strict confidence. The causality assessment is carried out at AMCs by using WHO UMC scale. ঠিক আছে, not নারাঞ্জ, ফর্ম বলছে WHO UMC ফলো করতে। The analyzed forms are forwarded to NCC PVPI through ADR database. Finally, the data is analyzed and forwarded to Global Pharmacovigilance Database managed by WHO UMC Monitoring Center in Sweden. The reports are periodically reviewed by the NCC PVPI. The information generated on the basis of these reports helps in continuous assessment of the benefit-risk ratio of medicines. The Signal Review Panel of PVPI reviews the data and suggests if any interventions are required. আচ্ছা, ম্যান্ডেটরি জিনিস কি কি যেটা তোমায় ফর্মে ফিল আপ করতেই হবে? ম্যান্ডেটরি জিনিস কি কি? পেশেন্ট ইনিশিয়ালস, এজ এট দ্য অনসেট অফ রিঅ্যাকশন, বয়স কত, রিঅ্যাকশন টাইম, এটা লিখে নাও। হোয়াট আর দ্য ম্যান্ডেটরি থিংস টু বি ফিল্ড, হ্যাঁ, যেগুলো এডিআর ফর্মে ফিল আপ করতেই হবে, ম্যান্ডেটরি। একটা হচ্ছে পেশেন্টের ইনিশিয়াল, নাম্বার 2 হচ্ছে এজ এট দ্য অনসেট অফ রিঅ্যাকশন, এজ এট দ্য অনসেট অফ রিঅ্যাকশন। নেক্সট হচ্ছে রিঅ্যাকশন টার্মস, মানে কিভাবে কি রিঅ্যাকশন হয়েছে আর কি, রিঅ্যাকশন ডিটেলস। ডেট অফ অনসেট অফ রিঅ্যাকশন, ডেট অফ অনসেট অফ রিঅ্যাকশন, suspected medication and reporter information,